পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দ্বীনি ভাই বোন, একজন মুসলমানের উপর ঈমান আনার পর যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যাকাত। এই যাকাত সবার উপর আবশ্যক হয় না, তবে কিছু কারণ আছে, কিছু শর্ত আছে, যে শর্তগুলো একজন মানুষের মধ্যে যখন পাওয়া যায় তখন তার উপর যাকাত আদায় করা আবশ্যক হয়। তো আজকে আমরা জানব যে সেই শর্তগুলো কি কি এবং কার উপর যাকাত আবশ্যক হয় এবং কি পরিমাণ যাকাত আদায় করতে হবে। একজন মুসলমানের উপর যাকাত ফরজ হওয়ার জন্যে শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া এবং স্বাধীন হওয়া এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। সুতরাং একজন প্রাপ্তবয়স্ক মুসলমান যখন সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তখন তার উপর যাকাত আদায় করা ফরজ হয়ে যায়। এখন আমাদের অনেকের মনের ভিতর প্রশ্ন জাগবে যে বাকিগুলোতেও বোঝা গেল, কিন্তু নেসাবটা কি, নেসাব কি পরিমাণ এবং বা নেসাবের অর্থটাই বা কি। ইসলামের পরিভাষায় নেসাব হচ্ছে কোনো ব্যক্তি যখন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মালিক হয় অথবা তার সমমূল্যের মালিক হয়, তখন ধরা হয় যে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তখন তার উপর যাকাত আদায় করা আবশ্যক হয় 1 বছর অতিবাহিত হওয়ার পর। এটা অনেকেই বোঝার ক্ষেত্রে ভুল করে থাকেন যে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, শুধুমাত্র তার কাছে এই 7.5 ভরি স্বর্ণ আছে অথবা তার কাছে কোনো স্বর্ণ নাই, কিছুই নাই, শুধুমাত্র তার কাছে 52.5 ভরি রূপা আছে, তখন যদি সে 52.5 ভরি রূপার মালিক হয় তার উপর যাকাত ফরজ হবে। অথবা অন্য কোনো সম্পদ নাই, শুধু স্বর্ণ আছে এবং 7.5 ভরি স্বর্ণের মালিক হলে তার উপর যাকাত আবশ্যক হবে এবং 1 বছর অতিবাহিত হওয়ার পর যাকাত দিতে হবে। এটা হচ্ছে যখন অন্য কোনো সম্পদ থাকবে না। কিন্তু যদি তার কাছে স্বর্ণও থাকে এবং অল্প রূপাও আছে, অল্প স্বর্ণ আছে, অথবা তার কাছে স্বর্ণ আছে পাশাপাশি কিছু টাকা আছে বা ব্যবসায়িক পণ্য আছে, তখন আর তার হিসেবটা আমরা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা হতে হবে এই কথা বলবো না, এইভাবে হিসাবটা করলে হবে না। তখন আমাদেরকে হিসেব করতে হবে যে তার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ এর পরিমাণ 52.5 ভরি রূপার সমমূল্য হয় কিনা, অর্থাৎ তার সমুদয় সম্পদ মিলে, তার ব্যবসায়িক পণ্য, তার স্বর্ণ রূপা সবকিছু মিলে 52.5 ভরি রূপার সমমূল্যের হয় কিনা। তখন যদি দেখা যায় 52.5 ভরি রূপার সমমূল্যের হয়েছে, তার উপর 1 বছর অতিবাহিত হওয়ার পর যাকাত আদায় করতে হবে। হিসেবের ক্ষেত্রে অনেকে সমস্যার সম্মুখীন হন যে হিসেবটা কিভাবে করব। 52.5 ভরি রূপার মূল্যটা, এটা হচ্ছে জুয়েলারি অ্যাসোসিয়েশন যে মূল্যটা নির্ধারণ করে। যেমন বর্তমানে যদি আমরা দেখি যে 1 ভরি রূপার দাম 1200 থেকে 1300 টাকা, তখন 52.5 ভরি রূপার দাম হবে হয়তো 60 থেকে 65,000 টাকা। তো এই পরিমাণ টাকার যদি কেউ মালিক থাকে অথবা কেউ যদি এই পরিমাণ টাকা নেই 65,000 টাকা, তার কাছে 1 ভরি স্বর্ণ আছে অথবা 2 ভরি স্বর্ণ আছে, যে স্বর্ণ যদি কেউ বিক্রি করে তখন ওই 65,000 বা 70,000 টাকা হয়ে যাচ্ছে, তখন তার কাছে 7.5 ভরি স্বর্ণ না থাকা সত্ত্বেও তার উপর যাকাত আবশ্যক হবে। কারণ হচ্ছে তার কাছে স্বর্ণ আছে এবং অল্প টাকাও আছে, অথবা স্বর্ণ আছে এবং রূপাও আছে, অথবা স্বর্ণ নাই শুধুমাত্র রূপা আছে আর ব্যবসায়িক পণ্য আছে। তো সবগুলো মিলে যখনই তার কাছে 52.5 ভরি রূপার সমমূল্যের হয়ে যাবে তখন তার উপর যাকাত আদায় করতে হবে। এখন বিষয় হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে অনেকে কনফিউশনে পড়েন যে আমার হিসেবটা আমি কিভাবে করব। ব্যবসায়িক পণ্যের হিসেবটা করতে হবে তার ওই সমস্ত বস্তুগুলো দিয়ে যেগুলো সে ব্যবসার জন্য রেখেছে। একজন ফার্মেসিওয়ালা সে যখন তার ব্যবসায়িক পণ্যের হিসেব করবে তখন সে তার সমুদয়
যে ফার্মেসির বিষয়গুলো, বস্তুগুলো আছে, জিনিসগুলো আছে বিক্রি করে, সবগুলোর হিসেব করতে হবে। কিন্তু তার ওষুধ রাখার জন্য যে ফ্রিজ আছে, ওই ফ্রিজ তো তার বিক্রির জন্য না, ব্যবসার জন্য না, এটা হচ্ছে ব্যবসায়িক সুবিধার জন্যে। তাই তার ফ্রিজটা হিসেবের মধ্যে আসবে না। তার শুধু যেগুলো বিক্রির জন্য ওষুধ আছে, সেই ওষুধগুলো হিসেবে আসবে এবং সেগুলো হিসেব করে তার জাকাত আদায় করতে হবে। অথবা একজন মুদি দোকানওয়ালা, তার মুদি দোকানের মধ্যে অনেক সম্পত্তি আছে, অনেক ব্যবসায়িক পণ্য আছে, সেই পণ্যগুলোর হিসেব করতে হবে। তার যে নিজের ব্যবহারের পাখা আছে অথবা নিজে ব্যবহারের জন্য যদি এসি লাগিয়ে থাকে, তখন সেগুলোর হিসেবে আসবে না। তার ব্যবসায়িক পণ্য হিসাব করে যে পরিমাণ হয় টাকা, সেই পরিমাণ থেকে তার 2.5%, শতকরা 2.5% জাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে জাকাতের আদায় করার একটা পরিমাণ। যে কেউ জাকাত আদায় করবে, জাকাতের বিধান হচ্ছে সে 100%-এর মধ্য থেকে 100 টাকা থেকে তার জাকাত আসবে 2.5 টাকা। এভাবে সে যদি 1 লাখ টাকার মালিক হয়, তখন তার জাকাত আসবে 2,500 টাকা। এই হিসেবে প্রত্যেকের উপর জাকাত দিতে হবে। এটা জাকাতটা দিবে কখন? সে যখন নেসাব পরিমাণ মালের মালিক হলো, মালিক হওয়ার পর যখন 1 বছর অতিবাহিত হবে, 1 বছর অতিবাহিত হওয়ার পর তার উপর জাকাত আবশ্যক হবে, ওয়াজিব হবে অথবা ফরজ হবে এবং জাকাতটা আদায় করতে হবে। তো এখন আরেকটা বিষয়, যে আমরা জাকাতটা কাদেরকে আদায় করব, এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জাকাত, আমার জাকাতের যে সম্পত্তি আছে, একজন হুজুর এসে বলল যে ভাই আমি তো মাদ্রাসার বিল্ডিং বানাচ্ছি, আমাকে কিছু সহায়তা করেন। তো আমরা এই বিল্ডিং বানানোর ক্ষেত্রে জাকাত দিয়ে দিলাম, অথবা মসজিদের উন্নয়নের জন্য জাকাত দিয়ে দিলাম। এই জাকাত আমার আদায় হবে না। আমাকে জাকাত আদায় করতে হবে, জাকাতের যে খাত আছে ওই খাতে আদায় করতে হবে। আমরা কোরআনের মধ্যে দেখি জাকাতের 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে, যে একটা হচ্ছে ফকিরদের জন্যে। কোরআনের মধ্যে আমরা দেখি জাকাতের 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। অর্থাৎ জাকাত হচ্ছে ফকিরদের জন্যে এবং মিসকিনদের জন্যে, এবং ওয়াল আমিলিনা আলাইহা, এবং জাকাতের যারা কাজ করে তাদের জন্যে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, যেসব বিধর্মীরা গরিব ছিল তাদের মনোরঞ্জনের জন্য আল্লাহর হাবিব মাঝে মধ্যে জাকাত দিতেন, এটা একটা খাত ছিল। এবং ওফির রিকাব, গুলাম আজাদ করার ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে, এবং এমন মুসাফিরকেও দেওয়া যাবে যার বাড়িতে সম্পদ আছে কিন্তু সে এখন সফর করতে এসে নিঃস্ব হয়ে গেছে, এখানে তার সম্পত্তি ওখান থেকে আনানোর মতো ব্যবস্থা নাই, এমন লোককেও জাকাত দেওয়া যাবে। এই সব লোকদেরকে জাকাত দেওয়ার কথা কোরআনের মধ্যে উল্লেখিত হয়েছে। তো এই 8 শ্রেণীর লোকদেরকে আমরা জাকাত দিতে পারবো। এছাড়া অন্য কোনো শ্রেণীকে যদি জাকাত দেই, আমরা যদি মসজিদের উন্নয়নে অথবা রাস্তাঘাটের উন্নয়নে এসব ক্ষেত্রে যদি আমরা জাকাত দিই, তখন আমাদের জাকাতটা আদায় হবে না। তো আমরা এখানে মোটামুটি যে বিষয়গুলো বললাম সেটা হচ্ছে জাকাত কি কি কারণে জাকাত আবশ্যক হয় এবং কতটুকু সম্পদ থাকলে জাকাত আবশ্যক হয়, এটা তো আমরা বললাম। এবং কখন জাকাতটা আদায় করা আবশ্যক হয়, এটা হচ্ছে নেসাব পরিমাণ হওয়ার পর 1 বছর অতিবাহিত হলে তখন শতকরা 2.5% জাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের উপর জাকাত আবশ্যক হয়েছে, ফরজ হয়েছে, সবাইকে সে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.